জুতার আওয়াজ পর্যন্ত সে কবরে পাবে। মানুষ যে টপকাইয়া টপকাইয়া যাইতেছে, জুতা পড়তেছে, একবারে পরে আরেকবার মাটিতে পড়তেছে, এই পাড়ার কদমের আওয়াজ, জুতা পা ঢোকার আওয়াজ পর্যন্ত সে শুনবে। সুবহানাল্লাহ। তোমরা আমারে ফেলে যাইও না, যাইও না। ও ভাই, তুমি চলে যাচ্ছ, আমাকে রাখি। ও বাবা, চলে যাচ্ছ, যাইও না। এমনি ভাবে চোখের পানি ছেড়ে কাঁদবে, চিৎকার করবে, কিন্তু কেউ শুনবে না, কেউ পিছন দিকে ফিরে তাকাবে না। এমন অবস্থায় বান্দা নজর করে দেখবে, আর চেহারার সামনে, মাথার সামনে একজন নুরানি চেহারাওয়ালা মানুষ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন, কি হাজির হয়ে গেছে? নুরানি চেহারাওয়ালা, দেখতে বড় চমৎকার, গায়ের মধ্যে খুশবু, পরিপাটি জামা কাপড়, চমৎকার জান্নাতি পোশাক, আল্লাহর নূর যেন চেহারার মধ্যে চমকাইতেছে। বান্দা ডাক দিয়ে বলবে, কে কে আপনি? এত সুন্দর মানুষ আমি তো কোনদিন দেখি না। এত সুন্দর মানুষ আপনি কে? আপনার জামা কাপড় এত সুন্দর, গায়ের মধ্যে তো খুশবু মাখা, গ্রামে মুগ্ধ হয়ে যাচ্ছে, আর দেখতে বড় চমৎকার আপনার লাগে। যত দেখি তত মায়া লাগে, যত দেখি তত মায়া লাগে, যত দেখি তত মহব্বত লাগে। আপনার চেহারার মধ্যে যেন আল্লাহর নূর জ্বলতেছে। কে আপনি বলেন? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি, আমি মানুষ না গো, মানুষ না, আমি তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার নেক আমল। তুমি যে দুনিয়াতে সুন্দর করে নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলে, মিলাদ শরীফ পড়েছিলে, দুরূদ শরীফ পড়েছিলে, দান খয়রাত করেছিলে, আল্লাহ পাকের ইবাদত সুন্দর করে তুমি করেছিলে। যত সুন্দর করে তুমি ইবাদত করেছো, আল্লাহ পাক তত সুন্দর করে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেউ তোমার সাথী নাই, তোমার বাবা তোমার সাথী হয় নাই, তোমার মা তোমার সাথী হয় নাই, তোমার স্ত্রী তোমার সাথী হয় নাই, তোমার কলিজার টুকরা সন্তান তোমার সাথী হয় নাই, তোমার ভাই বিরাদর আপনজন কেউ তোমার সাথী হয় নাই, সবাই তোমাকে ছেড়ে যাচ্ছে। চিন্তা করিস না, আমি তোমার সাথী। কিয়ামত পর্যন্ত তোমার কবরে আমি সাথী বন্ধু হইয়া থাকব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসছো একা যাইবে রে, একা সঙ্গে যাবে কি? আসছো একা যাইবে রে, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ নবী। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার ভাইরা আমার, গভীর মনোযোগ। এমনি হালতে আল্লাহর হাবিব বলেন, ওই কবরবাসী দেখবে চারজন ব্যক্তি তার সামনে চলে আসছে। একজন তার সামনে, একজন তার পিছনে, একজন তার ডানে, একজন তার বামে। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা ওই কবরে যিনি থাকবে, ওই কবরবাসী ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা চারজন কারা? মাথিও না। সুবহানাল্লাহ বলে, মাথিও না, আমরা তোমারই আপনজন। সুবহানাল্লাহ, তোমার ডর না, ভয় নাই, আমরা তোমার সাথে। ডান দিক থেকে
আযাবের ফেরেশতা আসবে কবরে শাস্তি দেওয়ার জন্য। ডানের ফেরেশতা নিষেধ দিবে, না না না, এখানে আসতে পারবা না, নামতে পারবা না, শাস্তি দিতে পারবা না, খবরদার, হুঁশিয়ার, আমি থাকতে তোমাদেরকে এইদিকে যাইতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তখন ওই আযাবের ফেরেশতা ঘুরিয়া ঘুরিয়া বাম দিকে যাবে, ওইদিকে বাম দিকে যেয়ে করে দেবে। বাম দিকে একজন দাঁড়ানো থাকবে, উনি ডাক দিয়া বলবে, খবরদার, এদিকে আসতে পারবে না, এদিকে যাইতে পারবে না, না, তাকে আযাব দিতে আমি দিব না। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা ঘুরিয়া ঘুরিয়া আবার পিছনে যাবে, পায়ের দিকে যাবে, ওদিকে নিয়ে ঢুকতে পারে, ওদিকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, সে বলবে, না না, এদিকে রাস্তা নেই। সুবহানাল্লাহ বলেন না, এদিকে যেতে দিব না, যেতে পারবে না, আমার বন্ধু মানুষ, ভালো মানুষ, আমার আপনজন, তাকে তুমি শাস্তি দিবা, আমি থাকতে অসম্ভব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, অসম্ভব, তুমি যেতে পারবে না। তখন ফেরেশতা আবার ঘুরিয়ে ঘুরিয়ে সামনে যাবে, সামন দিকে কবরে নামতে চাইবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় একটা রুলার নিয়ে ওই ব্যক্তি বলবে, কি এদিকে আসছো কেন? ওদিকে জায়গা পাইলে না, ওদিকেও নাই, ওদিকে নাই, এখন আবার এদিকে আসছো, এদিকেও জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন, এদিকে যেতে পারবে না। কবরবাসী আশ্চর্য হয়ে যাবে, এরাই আমার এত আপন, আমাকে এত ভালোবাসে, আমি তো এদেরকে চিনি না, আমার ভাইও লাগে না, বাবাও লাগে না, বন্ধু লাগে না, কেউ লাগে না, অপরিচিত, ওরা কারা আমাকে এত ভালোবাসে? কবরে ফেরেশতাদেরকে আসতে দিচ্ছে না, শাস্তি দিচ্ছে না, শাস্তি দেওয়ার জন্য আসতে দিচ্ছে না, আমাকে বাঁচাইতে চায়, আমাকে ভালোবাসে, ওরা তো আমার বড় আপনজন, আমার বন্ধু লাগে, ওরা কারা? ডাক দিয়ে বলবে, আপনারা কারা? তখন সামনের ফেরেশতা বলবে, আমাকে চিনো না, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নাম কি? নামাজ। জোরে বলেন, নাম কি? আর একটু আওয়াজ করে বলেন, নাম কি? নামাজ। নামাজ মানুষের আকৃতি ধারণ করে আসবে আপনাকে বিপদ মুক্ত রাখার জন্য। আপনারা বলেন, আমরা কবরে শাস্তি থেকে, আযাব থেকে, ফেরেশতাদের মুখুরের বাড়ি থেকে, গর্জনের বাড়ি থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে? নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? নামাজ পড়তে হবে কি হবে না? আপনি মুসলমান, অথচ নামাজ নাই। আপনি এশার নামাজ পড়ছেন, হুজুর টাইম নেই, সময় পাই না। আসরের নামাজ পড়ছেন, হুজুর সময় নেই। কি করেন? কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে, বিচার আচার নিয়ে, রাজনীতি নিয়ে, আর এই দুনিয়ার মাঠে বড়ি নিয়ে আমি ব্যস্ত থাকি, তো হুজুর নামাজ পড়তে পারি না। আসর গেল সময়, মাগরিব গেল খামে, এশা গেল খাওয়া দাওয়ায়, ফজর গেল ঘুমে। জুয়োর পরে আল্লাহ আল্লাহ সাইড তো পড়ি নাই, জুয়োর তুমি মাফ দিয়ে দাও। আমি আপনি নামাজ পড়ছেন, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, তবে শুক্রবার ছাড়ি না, শুক্রবারে যাই। বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, শুক্রবারে জুমার নামাজ পড়লেই হবে। আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজের সাথে জুমাও পড়তে হবে, হবে কি হবে না? 5 ওয়াক্ত নামাজ। ও যুবক, এক হাতটাই ইসলামী